এই এই ডাক্তার নার্সরা কোথায়? ডাক্তার কোথা থেকে পাবে? চ্যাংরামো হচ্ছে এটা, একটা বলবার মতো একটা লিমিট লাগবে। হসপিটালটাকে মুদিখানা ভেবে রেখেছেন না? তো ডাক্তার না পেলে আমি তো নিজে ডাক্তার হয়ে যাবো না? রাস্তায় কয়েকজন বলেছিল তাদের রাস্তায় ফেলে পেঁদিয়েছি। দিদি আমি আবার আইসা পড়ছি। তোর আবার কি হলো? দিদি আমাকে কিছু দিতে হবে। তোমাকে মাল্টি সুপার হসপিটাল দেওয়া হয়েছে। দিদি সে তো তুমি দিয়েছো, কিন্তু কিছু নার্স আর কিছু ডাক্তার লাগতো। নার্স অত পাওয়া যাচ্ছে না, ডাক্তার পাওয়া যাচ্ছে না, অনেক কষ্ট করে ডাক্তার খুঁজছি। দিদি বিদেশে তো অনেক ডাক্তার, বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসো না। বিদেশেও বলেছি, বাবা বাইরেও বলেছি, যদি ডাক্তার থেকে আসুন তাহলে ডাক্তার 10,000 অ্যাডভার্টাইজমেন্ট করলে 2,000 আসছে। এই ডাক্তার নার্সরা কোথায়? ডাক্তার কোথা থেকে পাবে? চ্যাংরামো হচ্ছে এটা, একটা বলবার মতো একটা লিমিট লাগবে। হসপিটালটাকে মুদিখানা ভেবে রেখেছেন না? তো ডাক্তার না পেলে আমি তো নিজে ডাক্তার হয়ে যাবো না? কি দিদি মিঠুনদাকে দেখে ভয় পেলে নাকি? বাহবা বাহবা বাহবা। মিঠুনদা তুমি কি কিছু বুঝতে পেরেছো? বাংলা, হিন্দি, ইংরেজি সব ভাষাই বুঝি। মিঠুনদা যে ভাষাটা তুমি ছাড়া অন্য কেউ বুঝতে পারে না তাদের কি হবে? আর যে ভাষাটা আমি ছাড়া দিদিমা মিঠুনদা তোমাকে হিন্দি ভাষা শিখাবে বলছে। मेरे को हिंदी सिखाएगा ये, हम तो उसको कान पकड़ के हिंदी सिखा देगा। দিদি মিঠুনদা কে তুমি জানো? গর্ধগর্দার। তুফান। সে তো তুফান। বছরে এক আধবার আসে, যখন আসে তখন প্রলয় ঘটে, আর যখন যায় তখন কি হয় মিঠুনদা? তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়। অত সস্তা নয়। আচ্ছা মিঠুনদা তোমাকে এখানে আসার সময় কেউ কিছু বলেনি? রাস্তায় কয়েকজন বলেছিল তাদের রাস্তায় ফেলে পেঁদি। দেখছো দিদিমা তোমার সামনে কি বলছে? আমি বলি হরে কৃষ্ণ হরে রাম, বিদায় যাও বিজেপি বা। এখানেও একজন বলেছিল তাকে দেওয়ালে সেঁটে দিয়েছি। এত বড় সাহস! তাহলে শুনুন, আপনি যার কথা বলছেন সেটা আমারই ছেলে। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? আপনার চুলের নিচেও ফাঁকা আর হাঁটুর নিচেও ফাঁকা। যাতে কতবার বলবো আমার আর কোনো ছেলে নেই, তার মানে আমি তো কিছুই বুঝতে পারছি না দিদিমা। আর হবেও না। কিন্তু মিঠুন কাকু তো বলছে তার কোনো ছেলেই নেই। কি মিথ্যেবাদী লোক ভাই। আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? না। কোনোদিন নো। তাহলে শুনুন, আপনি যার কথা বলছেন সেটা আমারই ছেলে। এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? আপনার চুলের নিচেও ফাঁকা আর হাঁটুর নিচেও ফাঁকা। আমি বলি তুমি কোনোদিন মোটা চাল খেয়ে দেখেছো? খাও তো, কি যে খাও ভগবান জানে। সকালে বিয়ার, দুপুরে রাম, রাতে হুইস্কি। চালের সাথে সম্পর্কই নেই। কিন্তু দিদি মিঠুনদাকে আপনি এইসব প্রশ্ন কেন করছেন? বললে আমি বলতাম না, আঘাত করলে আমি উত্তর দিই। কিছুদিন আগে আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, বিদায় দিন বিদায় দিন, বিজেপিকে বিদায় দিন। যারা ট্যাক্স ফাঁকি দেয় তারাও এক ধরনের। দিদি মিঠুনদা তোমাকে চোর বলছে, সেটা আমরা মেনে নিতে পারছি না। আমরা সবাই চোর, তুমি সাধু। যা বলবো সেটাই হবে। দিদি মিঠুনদা যা বলবে তাই হবে নাকি? আর ঘরে কি রান্না হবে দাদু ভাইরা বলে দেবেন। এসে গেলাম। তু কোন হ্যাঁ? ফাটাকেষ্ট, গুন্ডা ফাটাকেষ্ট। বহিরাগত গুন্ডাদের বিরুদ্ধে মা বোনেরা আগে জোট বাঁধো।